نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. প্রশংসা মহান রবের জন্য, যিনি আমাদের সময় মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় অতিবাহিত করার তৌফিক দান করেন। সুস্থ রেখেছেন, শিয়ামগত অবস্থায় রেখেছেন এবং যাবতীয় ফিতনা থেকে রক্ষা করেছেন। মুসলিমদের মধ্যে আহলুল হাদিস হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসলিম গণ, আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব রমজানে যে বিষয়টি বেশি উঠে আসে, তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। এই ফরজ করার কারণটা কি? ফজিলত কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তো আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য যে সিয়াম দিলেন, তাকওয়াটা কি এটা আমাদের জানা জরুরি। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়ার আলোচনা হয়তো আপনারা অনেকেই ভাববে যে তাকওয়া সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। তাকওয়া মানে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, এতটুকু না। এর গভীর পর্যন্ত আমাদের যেতে হবে এবং তাকওয়া কি জিনিস সেটা জেনেই আমাদেরকে সচক্ষে দেখতে হবে, অনুধাবন করতে হবে। সেই জিনিসটাই আজকের আলোচনায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। তাই প্রথমে আমরা জানবো তাকওয়ার গুরুত্ব। তাকওয়ার গুরুত্ব কত বেশি। তাকওয়ার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 131 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি ওসিয়ত করেছি, অর্থাৎ নির্দেশ দিয়েছি আপনার পূর্বে যে আহলে কিতাবগণ রয়েছে, অর্থাৎ আগের যত নবী ছিলেন তাদের, ওয়া ইয়্যাকুম এবং আপনাকেও, কি মর্মে?
আনিত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই নির্দেশটা দিয়েছে এবং দুইটি ক্ষেত্রে প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত একই ছিল। সালাত পরিবর্তন হয়েছে, সিয়াম পরিবর্তন হয়েছে, হজের কিছু নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ততে দিয়েছেন, যে আগে ছিল না। মানে সবগুলোই মোটামুটি চেঞ্জ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ নবী পর্যন্ত চেঞ্জ হয়েছে, কিন্তু দুইটা বিষয়ে কোনো পরিবর্তন নাই। এই দুইটার মধ্যে একটা হলো তাওহীদ। প্রত্যেক নবীর একটা দাওয়াত ছিল, সেটা কি? তাওহীদ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তোমরা সফল কামিয়াব হবে। এটা একটা দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই, এই কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা দাওয়াতের মধ্যেও কোনো পার্থক্য ছিল না, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ বা আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। এটাও প্রত্যেক নবীর দাওয়াত ছিল। যেমন সূরাতুশ শুআরা 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহ্ আলা তাত্তাকুন, যখন নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, নূহ আলাইহিস সালাম তাকওয়ার আদেশ দিলেন। তারপরে সূরাতুশ শুআরা 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালামও তার জাতিকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সূরা শুআরার 142 নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালামও বললেন তার ভাইদেরকে যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও তার ভাইদেরকে বললেন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালামও বলেছিলেন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছিলেন যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। এগুলো সব সূরাতুশ শুআরার আয়াত। আপনারা 19 নাম্বার পারাতে পাবেন সূরাতুশ শুআরা। দেখবেন এখানে প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এভাবে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বললাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার জাতিকে বলছেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ যালিমিন কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন, উনিও তাকওয়ার দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিচ্ছেন, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ঈসা আলাইহিস সালামের দাওয়াত, আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান নিয়ে এসেছি, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আমার আনুগত্য করো। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আর প্রত্যেক নবীর ক্ষেত্রে এভাবে এক একজন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যে তারা প্রত্যেকেই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আর সব নবীর কথা আল্লাহ এক আয়াতে উল্লেখ করেছেন। তাহলে এই যে মোটামুটি 6-7টা আয়াত সংক্ষিপ্তভাবে বললাম, প্রত্যেকটা আয়াতেই এই কথা প্রমাণিত হলো যে সুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা নিসার প্রথম আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার দাওয়াতের নির্দেশনা পেয়ে তিনি আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে সকল নবীর দাওয়াত যে তাকওয়া ছিল, এতে আর কোনো সন্দেহ আছে? নাই। এখন বলতে পারেন যে আমরা তাওহীদ সম্পর্কে ভালো জানি, তাওহীদের ক্ষেত্রে সকল নবীর দাওয়াত একই ছিল, তো তাকওয়ার ক্ষেত্রে একই কেন?
এটার গুরুত্ব কি আরো স্পষ্ট হওয়ার জন্য আমরা আপনাদেরকে আরো কিছু আয়াত থেকে উদাহরণ দেই। যে গয়াতুল ইবাদা আত-তাকওয়া, আমরা যে ইবাদত গুলো করি, আমরা যত ইবাদত করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আরো সহজভাবে বুঝাইলে, আপনারা তো অনেক পেশাজীবীদেরকে দেখেন বা আপনারাও অনেক পেশায় জড়িত আছেন। আমি কৃষকদেরকে দিয়ে বুঝাই, এই জন্য যে কোরআনে কৃষকদের উদাহরণ আছে। কৃষক যারা আছে তারা যে চাষাবাদ করে, ফসল ফলাদি চাষ করে, এটা তাদের একটা উদ্দেশ্য থাকে। এটার শেষে তারা একটা ফসল ঘরে নিয়ে আসতে পারে, কিছু খাওয়ার জন্য ঘরে রাখে, জমা রাখে, কিছু বিক্রি করে এটা অন্যান্য প্রয়োজন যেগুলা মৌলিক চাহিদা আছে পূরণ করে। তাহলে তাদের একটা খালি জায়গায় বীজ বপন, চারা রোপণ ইত্যাদি করার উদ্দেশ্য ছিল যে আমরা এখান থেকে কিছু ফসল অর্জন করে সেখান থেকে আমাদের মৌলিক চাহিদা পূরণ করব, ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, আর ইবাদত করার নির্দেশ দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা হচ্ছে সকল ইবাদতের ফসল। যেমন চাষাবাদের ফসল হলো যেটা ঘরে আমরা নিয়ে আসি, চাহিদা পূরণ করি। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, এই ইবাদতের ফসল হলো কি? তাকওয়া। এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সুখ শান্তি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন এবং কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাকওয়ার বিনিময়ে জান্নাত দিবেন। এক কথায় তাকওয়া হলো সকল ইবাদতের কি? ফসল। কথা কি বুঝাইতে পেরেছি? কিভাবে? দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই তাকওয়ার কথা বলছেন যে এই ইবাদতগুলো করলে তাকওয়া অর্জন হবে। তার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে ইবাদত আমভাবে সকল ইবাদত উল্লেখ করা হয়েছে। এখানে সালাতের কথা আলাদাভাবে না, যাকাতের কথা আলাদাভাবে না, যত ইবাদত আছে সকল ইবাদতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তোমরা ইবাদত করো, ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, হইতে পারে তোমরা মুত্তাকি হবে। এখানে লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন। কোরআনে লাআল্লা হয়তোবা, লাআল্লা সন্দেহের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু কোরআনে লাআল্লা মানে সন্দেহ না, তারাজ্জি ওয়াল ইয়াকিন। এখানে সন্দেহাতীত ভাবে আপনি মুত্তাকি হতে পারবেন, এটা বুঝাই কোরআনে। আল্লাহ তাআলা আলাদা ভাবেও, যেমন নবীদের কথা নাম ধরে উল্লেখ করে বললেন, আবার আলাদাভাবে সকল নবীর কথা বললেন। এবার নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলছেন, যেমন তাওহীদ, আমাদের মৌলিক যে 5টি ইবাদত, এক নম্বরে কি? তাওহীদ। এই তাওহীদ কেন আমরা গ্রহণ করব? আমি আগে বলেছি যে সকল ইবাদতের ফসল হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। তোমরা তাকওয়ার কালিমাকে আঁকড়ে ধরো। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাহলে আমরা যে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েছি, এটা কিসের তাকওয়া? না কিসের কালিমা? তাকওয়ার কালিমা। তাহলে তাওহীদে তাকওয়া অর্জন হয়, এটা আল্লাহ তাআলা বললেন। সালাত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং নির্লজ্জকার কাজ থেকে, বেহাপনার কাজ থেকে দূরে রাখে। এখানে তাকওয়ার কথা নাই সরাসরি,
তাকওয়ার মেইন অর্থ হলো দূরে থাকা, বিরত থাকা এবং আল্লাহর নির্দেশনা মেনে চলা। এগুলোর একসাথে সামনে আসছে এই কথাগুলো। তাহলে সালাত আদায় করলে পাপ কাজ থেকে দূরে থাকা যায়, তার মানে তাকওয়া অর্জন হয় সালাতের মাধ্যমে। এছাড়াও তাকওয়া শব্দ উল্লেখ করে আল্লাহ বলেছেন সূরা আনামের ৭২ নম্বর আয়াতে, ওয়ানাকিমুস সালাতা ওয়াত্তাকু, তোমরা সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করো। তাহলে সালাত আদায় করলে তাকওয়া অর্জন হয়। আর এটা তো আমরা সিয়ামের মাসে জানি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। এই যে শুধু সিয়ামের কথা আমরা জানতাম, কিন্তু সকল ইবাদতে কি অর্জন হয়? তাকওয়া অর্জন হয়। এরপরে দেখেন হজ করি আমরা, হজ করলে কি অর্জন হবে? এখানেও তাকওয়া। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহু আল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আমি পুরো আয়াতের অনুবাদ করলাম না। তোমরা হজের সময় কি কিছু সামানা নিয়ে নাও, ওয়াতাযাওয়াদু, নাকি খালি হাতে যাওয়া যাবে হজ করতে? তো আল্লাহ তাআলা বললেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে হজ করার পর যে তোমরা যেই সামানাটা নিয়ে আসবা সবচেয়ে উত্তম। যাওয়ার সময় তো টাকা নিয়ে যেতে হবে, সম্পদ খরচ করবে, কিন্তু আল্লাহ উত্তম সামানা যে তোমাকে দিবেন সেটার নাম কি? তাকওয়া। তাহলে হজের মাধ্যমেও তাকওয়া, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ তাআলা শীঘ্রই তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি, আল আতকা। আর এই তাকওয়া কিসের মাধ্যমে পাবা? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা তাদের সম্পদের হক আদায় করে, অর্থাৎ যাকাত আদায় করে, দান করে এবং আত্মার পরিশুদ্ধি অর্জন করে। তাহলে যাকাত আদায় করলেও কি অর্জন হয়? তাকওয়া। তাহলে আমরা মৌলিক ৫টা পেয়ে গেলাম। আরো যেগুলো নফল ইবাদত আছে, যেমন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলেও কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন যে তেলাওয়াত করি, কোরআন আমাদেরকে দিয়েছেন, এটাও মুত্তাকিদের জন্য। যখন আমরা তাকওয়া অর্জন করেছি তখন আমাদের জন্য এটা গাইডলাইন। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলেন কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজ লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি যে আরবি ভাষায় কোরআন দিয়েছি এতে কোনো বক্রতা নেই, জটিলতা নেই। কোরআন তেলাওয়াত করতে কি জটিলতা আছে? এই সময় প্রতিযোগিতায় দেখবেন এক বাচ্চা কথা বলতে পারে না, শুরু করতে পারছে না। যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, এই বাচ্চা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আর আটকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, জড়তা নেই। কোরআন একেবারে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, কোরআন তেলাওয়াতের জন্য আমি সহজ করে দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। তো কি জন্য করেছি? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরআন তেলাওয়াতেও তাকওয়া। তারপরে আমরা যে সরল সঠিক পথে এর আগে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, সিরাতে মুস্তাকিম। এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, মানে এই যে এতগুলো ইবাদত, এগুলো কিসের মাধ্যমে করবে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কোরআন সুন্নাহ যে মেনে চলবা, এই মেনে চলবা কেন? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে যে কোরআন সুন্নাহর পথেই চলতে বলা হয়েছে, এই জন্য যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে দেখেন এখানেও তাকওয়ার কথা। তারপরে আল্লাহ তাআলার যত বিধান আছে, এই সকল বিধানের মধ্যে একটি অন্যতম বিধান হলো কিসাস। কিসাস মানে কি? কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলে হত্যা, একটি চোখ উঠাই ফেললে এই একটি চোখের বদলে আরেকটি চোখ, এক কথায় সমান বদলা। এই যে কিসাস আছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন,
এই কিসাসটাও দেওয়া হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। তো এইভাবে বলতে লাগলে যত ইবাদত আছে সব ইবাদতই আসবে। সবরের আলোচনা করেছিলাম এর আগে এই মসজিদে, সিরাতে মুস্তাকিমের আলোচনা করেছিলাম। এই সবর, বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, এগুলো তাকওয়া অর্জন করার জন্যই। আল্লাহ তাআলা বলছেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই যে বালা মুসিবত, পরীক্ষা, এই সব কিছুই তাকওয়া অর্জন করার জন্য। তবে আপনি দুনিয়াতে সুখ শান্তির জন্য, টাকার জন্য ছুটি, আপনি বললে বলবে, আমি নিজেই, আপনার সবাই, পৃথিবীতে যার জ্ঞান বুদ্ধি আছে সকলেই সম্পদ অর্জনের জন্য ছুটাছুটি করে। সবার উদ্দেশ্য একটাই, এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন, এই যে জুলুম, অত্যাচার, একজনকে তাড়িয়ে দিয়ে আরেকজনকে নিয়ে আসা, আরেকজন এসে সেই টিকে থাকার চেষ্টা করতেছে যারা ক্ষমতাবান, ঠিক কিনা? উদ্দেশ্য কি? সম্পদ। কেন? এই সম্পদের মাধ্যমেই তার পেট পূর্ণ করবে, এই পৃথিবীতে পোশাক আশাক কিনবে, সুখ শান্তি হাসিল করবে, সুখ শান্তির জন্য এক কথায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদটি অর্জন করতে বলেছেন, এই সম্পদের নাম হচ্ছে তাকওয়া। এই দুনিয়ার সম্পদে আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না যদি সেখানে তাকওয়া না থাকে। হ্যাঁ, আপনি দেখতে পারেন যে সেই সালাত পড়ে না, ইসলাম মেনে চলে না, তারপরে অনেক সুখে আছে, অনেক বড় বাড়ি আছে, 4-5টা বড় বড় বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, ফ্যাক্টরি আছে, এরা মনে করতেছেন, কিন্তু এটা স্থায়ী না। এটা কি না? স্থায়ী না। দেখা যাচ্ছে কিছুদিনের সুখ লাভ করার জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, তারপরে এমন বিপদে পড়েছে সম্পদের জন্যই, মান সম্মান সব শেষ হয়েছে না? ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এদেরকে আমি কিছু সুযোগ দিই, তবে আমি যখন ধরি, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, আমি যখন হঠাৎ করে ধরে ফেলি তখন মুবলিসুন, তখন তারা অপমানিত হয়ে যায়। যাদেরকে আল্লাহ ধরেন, যারা পাকড়াও হয়, অপমানিত হয়, কে ধরেন? আল্লাহ তাআলা বলছেন আখাযনাহুম বাগতাতান, আমি ধরি, আগে উমলি লাহুম, আগে সুযোগ দেই, তবে ইন্না কাইদি মাতিন, আমার কৌশল কিন্তু কঠিন। তোমাকে সুযোগ দিয়েছি, এই সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই করো না। তুমি মানুষের সাথে, জাতির সাথে, যাদের জন্য সুখ শান্তি লাভ করছো তাদের সাথে গাদ্দারি করিও না। এটা তোমাকে আমি সুযোগ দিয়েছি, কিন্তু আমার যেটা উদ্দেশ্য এটা কিন্তু কঠিন। যখন আমি ধরবো হঠাৎ করে, তখন ফাইদাহুম মুবলিসুন, তখন কিন্তু ইবলিস হয়ে যাবে। এই ইবলিস থেকে মুবলিস, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারতেছেন। ইবলিস কাকে বলে? শয়তানকে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জালেমদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, যারা সালাত আদায় করে না, আল্লাহর দিন মেনে চলে না, তাদেরকেও বলেছেন যে মুবলিস, মানে এরাও এক ধরনের ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে যত ইবাদত দিয়েছেন, সব ইবাদত থেকে আমরা কি পাইলাম? তাকওয়া। এই তাকওয়া নামক সম্পদটা আমাদেরকে অর্জন করতে হবে। তো রমজান মাসে এটা বেশি অর্জন করার সুযোগ থাকে। কেন? যত ইবাদতের কথা বললাম, এই সব ইবাদত গুলো মোটামুটি এই রমজান মাসে করা সম্ভব, ফরজ হজ ব্যতীত। ফরজ হজ ব্যতীত এই রমজান মাসে সবগুলোই পাওয়া যায়। লাইলাতুল কদর আছে, কোরআন নাজিলের মাস, তারপরে এই মাসে জান্নাতের দরজাগুলো খোলা আছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে। আল্লাহ তাআলার রহমত, নাজাত, মাগফিরাত এই মাসের মধ্যে চলমান আছে। প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে নাজাত, তারপরে দশকে মাগফিরাত, এটা সঠিক না। পুরো মাসই হলো রহমত, এই পুরো মাসই নাজাত, এই পুরো মাসই মাগফিরাত। এই যে আল্লাহ তাআলার সব দরজাগুলো খুলে রেখেছেন একমাত্র আমাদেরকে এই তাকওয়ার পথ অবলম্বন করার জন্য। এবার আসেন যে তাকওয়ার এত গুরুত্ব বুঝলাম, আল্লাহ তাআলা ইবাদত দিলেন তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়াটা কি?
এই তাকওয়া কি এবার আমরা আলোচনা করব। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে তিনটা, যদিও বাংলা অর্থের দিক থেকে মনে হবে দুইটা, কিন্তু প্রকৃত অর্থে তিনটা। এক, আল খাউফু, ভয়। দুই, আল খাশিয়াতু, এটারও বাংলা অর্থ ভয়, তবে আরবিতে এটা পার্থক্য আছে বলতেছি। তিন নাম্বার হচ্ছে ওয়াল ইজতিনাব, বিরত থাকা, দূরে থাকা। মনে রাখবেন, এক নাম্বার আল খাউফু, দুই নাম্বার আল খাশিয়াতু, তিন নাম্বার আল ইজতিনাব। আল্লাহর ভয়, এটাও আল্লাহর ভয়, আর দূরে থাকা। এখন খৌফ আর খাশিয়ার মধ্যে পার্থক্য কি? খৌফ হচ্ছে এমন ভয়, এর আগে আরেকটা কথা ক্লিয়ার করি। এখানে নাস্তিকদের আবার একটা প্রশ্ন আছে। আমরা যে আল্লাহর ভয় বলি, যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো, আল্লাহ তো অনেক ভয়ঙ্কর। আল্লাহ রহমান, রহিম, গফুর, আবার আল্লাহকে ভয় করো, এটা কেমন কথা? তা আল্লাহ ভয়ঙ্কর হবে, এটা কেমন কথা না? তাদের এটা প্রশ্ন। দেখেন, আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আল্লাহর ভয়ের অর্থ এই নয় যে আল্লাহ তাআলা অনেক ভয়ঙ্কর, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই শাস্তি দিয়ে দেন, এরকম না। এই ভয়ের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ন্যায় বিচারক। এই ভয়ের অর্থ কি? আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আপনি আমি যা করব তার ন্যায্য অধিকার আমাদেরকে দান করবেন। আমি যদি শাস্তি পাওয়ার কাজ করি, তা আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন। আমি যদি ভালো কিছু পাওয়ার আশা করি, আল্লাহ তাআলা আমাকে ভালো কিছুই দিবেন। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক তিনি। সেই দিন যে বিচারক হবেন, এই কর্মফল প্রদান করবেন, এটা ন্যায়সঙ্গত ভাবে দিবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এবং অন্য আয়াতে সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। তা আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে হলো আল্লাহ ন্যায় বিচারক, এটা মেনে নেওয়া। আপনার মনে যখন এটা থাকবে যে আমি গুনাহ করলে সেটার ফল আমাকে পেতে হবে, তাহলে কি আপনি গুনার কাজ করবেন? যদি আপনি মনে রাখেন আমি কষ্ট করে সিয়াম পালন করলে আল্লাহ এর প্রতিদান আমাকে দান করবেন, তাহলে অবশ্যই আপনি সিয়াম পালন করবেন। এটা আল্লাহর ভয়। খাশিয়াটা কি? খাশিয়া হচ্ছে যে কোনো কিছুর আশায় মনের অন্তরের ভিতর থেকে কান্না করে বা কান্নার ভাঁজ করে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটাকে বলা হয় খাশিয়া। একটা ভয়, আল্লাহ ন্যায় বিচারক, তিনি গুনাহ করলে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন। আরেকটা হচ্ছে আশা করে কান্না করা, চাওয়া। কথা কি আমি বুঝাতে পেরেছি? আপনি জান্নাত চাচ্ছেন, এমন ভাবে চাচ্ছেন যে আপনি কান্না করতেছেন। আয়াতটা স্মরণ আসছে না, হুবহুব এই তাফসীর আছে আয়াতে, যে ওয়া আবকা দিয়ে কান্না করবে এবং অন্তরের মধ্যে তার একটা কি আগ্রহ সৃষ্টি হবে। এবং রাতের গভীরে একাকিত্ব ভাবে যারা কান্না করে, এদেরকে বলা হয় ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এটা সূরা হুজরাতের মধ্যে পাবেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। যারা একাকী ভাবে, যে সমস্ত নারী পুরুষ রাতের অন্ধকারে কান্না করে আল্লাহর কাছে চায়, এদেরকে বলা হয় খাশিঈন। এটা হলো পার্থক্য। তিন নম্বর অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটার আরেকটি অর্থ ওই একই, মাখাফাতুল্লাহ ওয়া তাজান্নুবু মা লা ইয়ারদিহি, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলা যেই সমস্ত কাজের প্রতি সন্তুষ্ট না সেগুলো থেকে দূরে থাকা। শরীয়তের পরিভাষায় এটার অর্থ করা হয়েছে হিয়া খাশিয়াতুহু ওয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। এটা আল্লাহর ভয় এবং তিনি যেই কাজগুলো করতে আদেশ করেছেন, ইমতিসাল মানে সেটা যথাযথভাবে পালন করা। এই করলাম,
বাপ দাদাকে দেখেছি যেভাবে সালাত আদায় করতে, ওভাবেই আদায় করলাম, এরকম না। আল ইমতিসালু আওয়ামিরিহি, তিনি যেইভাবে আদেশ করেছেন হুবহুব ওইভাবেই করা, চেঞ্জ করা যাবে না। এবং আল ইজতিনাবু নাওয়াহিহি, তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়া হলো আই ইউতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন না করে একনিষ্ঠভাবে তার আনুগত্য করা, এটার নাম তাকওয়া। ওয়ায়াশকুরা ফালা ইয়াকফুর, এবং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের অস্বীকার না করে তার শুকরিয়া আদায় করা। ওয়ায়াযকুরা ওয়ায়ুযকারা ফালা ইউনসা, এবং আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলে থেকে সর্বদা তার স্মরণ করা, এটার নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিতানজিল, তিনি যা নাজিল করেছেন তার প্রতি আমল করা। তার মানে কোরআন হাদিসের বাইরে আমল চলবে না। তার কোরআন হাদিসের বাইরে আমল করে কখনোই মুত্তাকি হওয়া যাবে না। কোরআন হাদিস দিয়েই আমল করে মুত্তাকি হতে হবে। তাহলে ওয়াল আমালু বিতানজিল ওয়াল কনাআতু বিল কলিল, 3 নাম্বার হলো আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা, এর নাম তাকওয়া। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন অবশ্যই আসবে কোনো সন্দেহ নাই, কিয়ামতের দিন, ইয়াউমুর রাহিল, এই সন্দেহাতীত দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাদের প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এই ব্যাপারে প্রস্তুতি আছে? যদি প্রস্তুতি থাকে তাহলে এটার নাম তাকওয়া। এছাড়াও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে বলতো তাকওয়া কি জিনিস? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা সালাকতা তরিকান যা শাউকিন, যে আমিরুল মুমিনিন আপনি কি এমন রাস্তায় চলেছেন যে রাস্তার দুই পাশে কাঁটা থাকে, বা নিচেও কাঁটা, ডানে কাঁটা, বামে কাঁটা, এরকম একটা কঠিন রাস্তা, এরকম রাস্তায় চলেছেন? তখন তিনি বলছেন, হ্যাঁ বালা, অবশ্যই চলেছি। তো ফামা আমিলটা, মানে আপনি ওই সময় কিভাবে চলেছেন, কি করেছেন? তখন বলছেন যে শাম্মারতু ওয়াজতাহাদতু, আমি এই রাস্তায় চলার সময় খুব সতর্কতা অবলম্বন করেছি এবং চেষ্টা করেছি যাতে করে এই কাঁটাগুলো আমার গায়ের কাপড়, পোশাক, চামড়া ছিঁড়ে ফেলতে না পারে, এই জন্য আমি চেষ্টা করেছি এবং সাবধানতা অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আমি সালাফদের থেকে অনেকগুলো তাকওয়ার পেশ করলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা সংজ্ঞা দিই। তিনি বলছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিতু ফীমা বাইনা যালিক, যে শুধুমাত্র দিনের বেলায় সিয়াম পালন করলেন, রাতের বেলায় তারাবি পড়লেন, বা দুটোই করলেন, এটার নামই তাকওয়া না। তিনি বলছেন শুধু এটার নাম তাকওয়া না। দিনের বেলায় সিয়াম পালন করে মাগরিবের পরে আবার বিড়ি ধরাইছে, আছে না? দিনের বেলায় সিয়াম, তাই ঘুষের টাকা নিচ্ছে না, ইফতারির পরে আসে, ইফতারির পরে টেবিলে নিচ দিয়ে নিচ্ছে, তখন আর সিয়াম ভঙ্গ হবে না। কোরআনে সওম এবং সিয়াম দুইটাই শব্দ ব্যবহার হয়েছে, সওম এবং সিয়াম। তবে এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? সওম মানে হলো এই মুখকে কোনো কিছু থেকে বিরত রাখা, তার মানে খাবার থেকে বিরত রাখলেন অথবা কথা বললেন না। যেমন মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি সিয়াম আছি, মানে সওম শব্দ ব্যবহার করেছিলেন। এর অর্থ যে আমি কথা বলা থেকে বিরত আছি, কথা বলবো না। যখন তাকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দেওয়া হচ্ছিল এই সময়, তো মুখকে কোনো কিছু থেকে বিরত রাখা, এটা হলো সওম।
আর সিয়াম কি বলেন তো? সব কিছু থেকে। কি ওই শাহরি খাওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না, সব সময়। এই জন্য আল্লাহ তাআলা সাওম ফরজ করেনি, কুতিবা আলাইকুমুস সাওম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। তার মানে এই রমজান মাসে আপনার উপরে আমার উপরে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। তার মানে আমার চোখকে খারাপ কিছু দেখা থেকে বিরত রাখতে হবে, মুখকে খারাপ কিছু বলা থেকে বিরত রাখতে হবে, হাতকে মন্দ কিছু থেকে বিরত রাখতে হবে, পাকে অন্যায়ের দিকে বেড়ে যাওয়া থেকে বাধা দিতে হবে। এক কথায় সকল কুকর্ম থেকে নিজেকে রক্ষা করা, এটা সব সময়ের জন্য। এটা ইফতারির আগেও, ইফতারির পরেও। এই জন্য তিনি বলছেন এটার নাম শুধু তাকওয়া না। তাকওয়া কি? ওয়ালাকিন্না তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হইল যে আল্লাহ তাআলা যত যা কিছু হারাম করেছেন এই সবগুলোকে ছেড়ে দেওয়া, আর যত কিছু ফরজ করেছেন এই সব ফরজগুলোকে আদায় করার নাম হলো তাকওয়া। কথা কি বুঝতে পেরেছি আমরা? এর নাম হলো তাকওয়া। এটা কে বললেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে এই সব কিছুর নাম তাকওয়া। এই তাকওয়ার একটা রূপ আপনাদেরকে দেখাই। রমজান মাসে যে আমাদের অনেক কিছু হালাল আছে কিন্তু রমজান মাসে হারাম। যেমন খাবার খাওয়া হালাল, স্ত্রী প্রত্যেকে স্বামীর জন্য তার স্ত্রী হালাল, হালাল কিনা? কিন্তু রমজান মাসে দিনের বেলায় কি হালাল? হালাল না। কিন্তু আমাদের প্রত্যেকের মন এবং শরীর এই জিনিসগুলো চায়, চাই না? অবশ্যই চায়। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে তোমরা রাতের বেলায় বাশিরুহুন্না, তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও। কেন? আমি জানি যে তোমাদের অন্তরে কি আছে। মানে অন্তর আমাদের চায়, আমরা অনেক সময় গুনাহ করে ফেলতে পারি, এই জন্য রাতের বেলা আল্লাহ হালাল করেছেন। তা আমাদের শরীরে, আমাদের মনে চাই খেতে, জিহ্বা পানি পান করতে চাই। কিন্তু আমরা রমজান মাসে এটা করি না। যারা সালাত আদায় করেন না কোনো সময়, তারাও কিন্তু সিয়াম পালন করলে এটা করে না। করে কি? কেন করে না? সে বলে যে আমি তো সিয়াম আছি, আমি কি আছি? সিয়াম আছি। এই জন্য জিহ্বাতে চাইলেও জিহ্বাকে সান্ত্বনা দেয় যে না, সিয়ামরত অবস্থায় তোমাকে পানি দেওয়া যাবে না। পেটে খাবার চাইলেও বলে যে না, আমি সিয়াম আছি, তোমাকে খাবার দেওয়া যাবে না। আমার জৈবিক চাহিদা জাগ্রত হলেও আমরা বলি যে না, সিয়াম আছি, এটা করা যাবে না। এইটা রমজান মাসের জন্য আল্লাহ শিখাইলেন যে এই সময় ট্রেনিং নিয়ে আগামীতে এই বাকি যে 11 মাস, ওই সময় তোমার মন চাইবে, বান্ডিল বান্ডিল টাকা আসবে, ঘুষের টাকা। তখন তোমাকে বলতে হবে যে রমজান মাসে তো তাকওয়া অর্জন করেছি। তাকওয়ার অর্থ হলো সকল প্রকার অন্যায় ছেড়ে দেওয়া, নেওয়া যাবে না। এই অন্তর যদি আপনাকে বলে, বুঝতে হবে রমজানের সিয়াম কিয়াম কাজে লেগেছে, তাকওয়া অর্জন হয়েছে। আর যদি ইফতারির পরে হয় তাহলে তো সেদিনই বুঝে গেছেন যে নাই, কিছু নেই। রমজান মাসের পরেও এটা হয়তো হবে। রমজানের বাইরে ঢাকা শহরে, আপনার এই অঞ্চলের মধ্যে না, ঢাকা শহরে আমরা দেখি অনেক সময়, আরে সবজি আলার কিছু সবজি নিছে, নেওয়ার পর পকেট থেকে টাকা ধরাই দিয়ে চলে আসছে, বলছে ভাই দামটা এত না, 100 টাকা, 50 টাকা ধরাই দিয়ে চলে আসছে। তখন ক্ষমতা দেখিয়ে তাকে ঝাড়ি দিয়ে টাকা রাখলে রাখ, নালে গেলাম না, এরকম আছে না নাই? দেখছেন আপনারা? এখন ওইটা করার পর বুঝতে হবে যে আপনার তাকওয়া নাই। তাকওয়া থাকলে আপনি এই কাজ করতে পারতেন না। আর যদি কিছু তাকওয়া থাকে, বাড়িতে গিয়ে এই তাকওয়া আপনাকে খুঁচাইতে থাকবে যে তুমি অন্যায় করেছো, গিয়ে তার কাছে ক্ষমা চাও, বাকি টাকা দিয়ে আসো। আপনি থাকতে পারবেন না, বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবেন না। তখন আপনি বুঝবেন যে একটা অন্যায় করে আসছি, কিন্তু আমার অন্তর আমাকে কষ্ট দিচ্ছে, আমি থাকতে পারতেছি না। তখন আপনাকে বুঝতে হবে যে আমার রমজান মাসে তাকওয়া হাসিল হয়েছে। তাকওয়া এগুলো বুঝার উপায় আল্লাহ তাআলা আরো বলছেন, ইন তামসাসকুম হাসানাতুম তাসুহুম। তোমার তাকওয়া অর্জন হয়েছে কিনা কিভাবে বুঝবা? যখন ইন তামসাসকুম হাসানাতুন,
তুমি ভালো কিছু অর্জন করবা, তখন তোমার শত্রুরা কষ্ট পাবে, মানে ইসলামের শত্রুরা তোমার বিরোধিতা করবে, তখন বুঝতে হবে তোমার তাকওয়া অর্জন হয়েছে। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন তোমার কোনো ক্ষতি হবে তখন তোমার শত্রুরা খুশি হবে, বুঝতে হবে তুমি মুত্তাকি আছো, তাকওয়া অর্জন হয়েছে। তার মানে আপনি যে সহি আকীদায় সালাত আদায় করবেন, আপনার বাবাও অখুশি হইতে পারে, হতে পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি ইয়াহদিকা সিরাতান সাবিয়্যা, আমার কাছে সঠিক ইলম এসেছে, আমার আনুগত্য করেন, আপনাকে সঠিক পথ দেখাবো। তখন বাবা রেগে গেলেন, আমার থেকে বেশি বুঝো, আমার আগে তুমি দুনিয়া এসছো নাকি? এরকম মুরব্বী আছে না এখনো? হ্যাঁ, ছেলেকে ঝাড়ি দেয় যে এই কয়েকদিন আগে আহলুল হাদিসরা আসছে, তুমি আহলুল হাদিস হয়ে গেছো, কোরআন হাদিসের কি বুঝো বেটা তুমি, আমার চাইতে বেশি বুঝো? তাহলে বাপে বাধা দিতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার কাছে ইলম আসছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিলেন যে তোমাকে আমি কষ্ট করে লালন পালন করলাম। এই সূরাতুশ শুআরার মধ্যে দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন, ফিনা ওয়ালিদান ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, আমার কাছে নিজের কাছে রেখে তোমাকে ছেলের মতো মানুষ করলাম, ওয়ালিদা, আর তুমি আমার বিরুদ্ধে করতেছো। তোমাকে আমি মানুষ করলাম না, মিন উমরিকা সিনিন, তোমার বয়সের বেশিরভাগই তো আমার কাছেই ছিল। তাহলে তাফসিরে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেছিলেন, তার 4 থেকে 5 বছর আগে, কেউ বলেছে 7 বছর আগেই ওখান থেকে গিয়েছিলেন। তার মানে প্রায় 40 বছর বয়স পর্যন্ত ফেরাউনের দরবারেই ছিলেন মুসা আলাইহিস সালাম। এই যে এইটা কথা আপনাকে বলতে পারে, তখন আপনার তাকওয়া বলবে কি? মুসা আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, যে আমি যখন বুঝি নাই তখন আপনার সাথে ছিলাম। ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি যখন বুঝি নাই তখন তোমার কাছে ছিলাম, আমি এগুলো করেছি, এখন তো আমি বুঝেছি। আমি তো বলেছিলাম এই যে সূর্য উঠেছে, সূর্য মনে হয় রব, আমি বলেছিলাম চাঁদ উঠেছে, চাঁদ মনে হয় রব, কিন্তু এই চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন না, এটা রব হইতে পারে না। সূর্য যখন অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না, এটা রব হইতে পারে না। ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে মুক্ত। আমি তো এগুলোকে রব বলেছিলাম না জানার কারণে, এখন তো আর বলবো না। মুসা আলাইহিস সালাম বলছিলেন তোমার কাছে ছিলাম আমি না জানার কারণে। আপনাকে এই জবাবটা দিতে হবে। মুত্তাকি ব্যক্তি, আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে গেল, আপনি বলবেন থাক, তাদেরকে খুশি করতে হবে, এইটা করা যাবে না। আপনাকে বলতে হবে আমি তখন বুঝি নাই। মুত্তাকি ব্যক্তি কি বলবে? আমি তখন বুঝি নাই, এই জন্য করেছিলাম। যে খুতবার সময় এগুলো বিস্তারিত আলোচনা অনেক হয়েছে। আপনাদের কাছে আজকে যেই মেসেজটা দিতে চাই, যে রমজান মাসে শুধু তাকওয়া না, প্রত্যেকটা ইবাদতের মাধ্যম দিয়ে আমরা তাকওয়া অর্জন করি। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দিবেন, আখিরাতেও সুখ শান্তি দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এগুলো অনেক আয়াত আছে, এগুলো অনেক আয়াত বলা যাবে না, কয়েকটা আয়াত বলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করেন আল্লাহ তাআলা তাদের পথ খুলে দেন। এই পথ জান্নাতের পথ, এই পথ রিজিকের পথ, এই পথ বিপদ থেকে বাঁচার পথ। আল্লাহ তাআলা আরো বলছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করে আমি তাদেরকে 2টা প্রতিদান দান করি। আর কিফলাইনি এটার অর্থ অনেকে বলেছেন যে বারবার তাদেরকে প্রতিদান দান করি। তো 2টা যদি হয়, একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে, তাদেরকে প্রতিদান দান করব। দুনিয়ার প্রতিদান দুনিয়ার সুখ শান্তি, ফিতনা থেকে রক্ষা। দুনিয়ার প্রতিদান সবচেয়ে বড় হলো তাওহীদের উপরে আপনি টিকে থাকতে পারবেন। আর আরেকটা প্রতিদান হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন যদি তাকওয়া অর্জন করেন। এবং দুনিয়ার জন্য আরেকটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল দান করবেন, ওয়ায়াজআল লাকুম নূরা, ওয়ায়াজআল লাকুম নূরা। এটাই আপনাকে আমি দিতে চাচ্ছি আজকে, যে তাকওয়া যারা অর্জন করেছেন আল্লাহ তাআলা আপনাকে একটা লাইট দিয়েছেন, নূর। তামশুনা বিহি, এই অন্ধকার পৃথিবীতে এই লাইটটা দিয়ে তুমি চলাফেরা করবা। সুবহানাল্লাহ বলেন। এই লাইটটা দিয়ে তুমি কি করবা? চলাফেরা করবা। এই লাইট দিয়ে অন্যায় দেখতে পাবা,
এই লাইট দিয়ে মিথ্যা কোনটা সত্য কোনটা সেটা তুমি নির্ণয় করতে পারবা। এই লাইট এমন একটি লাইট, বাতিল তোমার সামনে আসবে খুব শক্তি নিয়ে, লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, ক্ষমতা নিয়ে, বাতিল তোমার কাছে এসে মাথা নত করবে তোমার এই লাইটের কাছে। এইটার নাম হলো তাকওয়া। দেখবেন আপনি একাই, আপনার পক্ষে কেউ নাই, হঠাৎ আপনার কাছে একজন সাহায্যকারী চলে আসছে আল্লাহর পক্ষ থেকে, এরকম হয় না? এটা হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম কিরাম, আর 2টা মিনিট সময় নিব আপনাদের কাছে। এই রমজান মাসে যত কার্যক্রম আছে, আমি আরেকটা আয়াত বলেছিলাম, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তাকওয়া অর্জন হয়। তার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, এই মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন মর্মে যে আয়াতটি সূরা লাইলের 13 নম্বর সম্ভবত আয়াত এসেছে। এখানে আল্লাহ তাআলা মূল কথা উল্লেখ করছেন যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা তাদের মালের হক আদায় করে। এই সূরা লাইলে মাল সম্পর্কে বেশি আলোচনা আছে, শুরুর দিকেও আপনারা পড়বেন এই সূরাটা, যে মালের যাকাত আদায় না করার কি শাস্তি এবং যারা করে তাদের কি পুরস্কার, এই সূরাটা আপনারা পড়বেন, সূরা লাইল। তো এই মাসে আপনারা যাকাত আদায় করেন, অবশ্যই করবেন। মুত্তাকি ব্যক্তি অবশ্যই যাকাত আদায় করবে, যাকাত আদায় না করে থাকতেই পারে না। আপনি যদি না আদায় করতে পারেন, বুঝতে হবে আপনার তাকওয়া অর্জন হয়নি। যদি মনে হয় যে আদায় করলে কমে যাবে, বুঝতে হবে তাকওয়ার ঘাটতি আছে। এই যাকাত আদায় করবেন, যাকাতের হকদার যারা তাদেরকে অবশ্যই দিবেন। বিশেষ করে মা বোনরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানটি প্রথম যেটা যাকাতের হকদার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই ফুকারা কারা বলেন তো? এই ফুকারা হলো লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ তাআলা কোরআনেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ফকির হচ্ছে উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে কিছু বাজে মুফতি ফতোয়া দিয়েছে যে মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা, ভণ্ডগুলা। আবার এক ভণ্ড দেখতেছি যে 7টা খাতের মধ্যে বলছে 4টা খাত আমাদের দেশে চলে, 3টা চলবে না। নাউজুবিল্লাহ। কোরআনে এমন কোন বিধান আল্লাহ দেননি যেটা চলবে না কোন জায়গাতে, বুঝতে পেরেছেন? সবগুলো খাতে আছে। উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, মানুষের কাছে তারা যেতে পারে না জমিনে, দরবান মানে হাঁটাহাঁটি করে চাইতে পারে না। ইয়াহসাবুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা অজ্ঞ মানুষ এরা মনে করে যে এরা মনে হয় অভাব মুক্ত, এদের কোনো টাকা পয়সার দরকার নাই। তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারা দেখে চিনে নিতে হবে যে আসলে এরা অভাবগ্রস্ত, এদেরকে খুঁজে বের করতে হবে। লা ইয়াসালুনান নাস ইলহাফা, এরা নির্লজ্জভাবে মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু এরা অভাবী, তোমাকে খুঁজে বের করতে হবে। তো এই যে এটার উপরে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা এই মাদ্রাসা অবস্থান করে, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু মানুষের কাছে সচরাচর হাত পাততে পারে না। যদিও কিছু মানুষ বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, আমাদের দেশের অনেক মানুষের এটা ঠিক নয়। এটা আপনি অনেক নিচে নেমে গেছেন, এটা করা ঠিক না। আমাদের নিজের দায়িত্ব থেকে মাদ্রাসাগুলোতে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এটা আল্লাহ বলছেন যে তাদের হক বেশি, যারা রাস্তায় নামে না, হাত পাততে পারে না, বলতে পারে না, তাদের কাছে পৌঁছে দেওয়া। এই মাদ্রাসায় দিলে যেমন আপনি গরিব, এতিম, মিসকিন বাচ্চাদের কাছে 1 নাম্বার যাকাতের অধিকারীদের কাছে পৌঁছে দিলেন, 2 নাম্বার ইলমের কাজে আপনি সহযোগিতা করলেন। এখানে 2টা হক আদায় হবে। ফি সাবিলিল্লাহ একটা হক আছে, ওটাও ফি সাবিলিল্লাহ বলতে ওই মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, ফি সাবিলিল্লাহ মানে যেখানে শত্রুদের বিরুদ্ধে সরাসরি লড়াই হয়, ওই ক্ষেত্রে ফি সাবিলিল্লাহ, এটা তার মন গড়া ব্যাখ্যা। ফি সাবিলিল্লাহ বলতে এটা ইলমের মাধ্যমে হতে পারে, যুদ্ধের মাধ্যমে হতে পারে। এক কথায় ইসলামের প্রচারে যত মাধ্যম আছে, সকল প্রচার মাধ্যমেই যাকাতের ফান্ড দেওয়া যাবে। অতএব আপনারা এই প্রতিষ্ঠানকে অবশ্যই আপনাদের যাকাতের বড় একটা অংশ দিয়ে সহযোগিতা করবেন, এই আশা করেই আজকে খুতবা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদের সিয়ামগুলো কবুল করুন।
আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।